জীবনে যত মন্দ, যত সমালোচনা, যত আক্রমণ আমাকে আমাদের কিছু নামধারী আহলে হাদিস ভাইরা করেছেন, আমার সারা জীবনে যত গালমন্দ শুনেছি, যত বাজে কথা শুনেছি, যত আক্রমণ শুনেছি, যত নিকৃষ্ট কথা ইসলাম প্রচারের নাম দিয়ে শুনেছি, তন্মধ্যে সবগুলোকে একত্র করলে বোধ হয় সবগুলো 5% হবে না 100-র মধ্যে, আর বাকি 95% বা তারও বেশি হবে শুধুমাত্র এই চিহ্নিত কিছু ভাইদের কাছ থেকে আক্রমণ পেয়েছি। Wake up to reality. মাহমুদুল্লাহর গালে গালে মাহমুদুল্লাহর গালে গালে কথা কোন ঠিক না বেটি? আমি ওই মুনাফিকরে বলছি, ঠিক না? আপনি কখন এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না যে আপনি এক জায়গায় বলবেন হারাম, আর এক জায়গায় সুযোগ পাইলে পেট্রো ডলার কিংবা ডলার পেয়ে কালার পাল্টাই ফেলবেন, এটা হতে পারে না। ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ্রের নিচে যায় হাত তুইলা দোয়া কইরা নামাজ পড়া শুরু করছে। সারা জীবন কইছে হাত তুইলা দোয়া পড়া হইল বেদাত, সম্মিলিত দোয়া করা বেদাত, এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে। আমি জানি না এরা কোন কারণে, কোন ক্ষেত্রে, কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতামশা করে। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম প্রেমিকদের আবেগ নিয়ে আর খেলা করবেন না, তামসা বন্ধ করেন। জাতি আপনার চরিত্র জানতে পেরেছে। কথা বলেন ঠিক কি না বলেন? সাবধান করে দিলাম। ওই যেটা বলছিলাম যে মানুষ দেখাইবার জন্য ইসলামকে ব্যবহার করো, মানুষ দেখাইবার জন্য মানুষ তোমাকে হাসি বলবে। জীবনে যত মন্দ, যত সমালোচনা, যত আক্রমণ আমাকে আমাদের কিছু নামধারী আহলে হাদিস ভাইরা করেছেন, আমার সারা জীবনে যত গালমন্দ শুনেছি, যত বাজে কথা শুনেছি, যত আক্রমণ শুনেছি, যত নিকৃষ্ট কথা ইসলাম প্রচারের নাম দিয়ে শুনেছি, তন্মধ্যে সবগুলোকে একত্র করলে বোধ হয় সবগুলো 5% হবে না 100-র মধ্যে, আর বাকি 95% বা তারও বেশি হবে শুধুমাত্র এই চিহ্নিত কিছু ভাইদের কাছ থেকে আক্রমণ পেয়েছি। এইভাবে আমি ইসলামকে ব্যবহার করলে আমার পকেটে টাকা আসবে, আমি ইসলামকে সময়ে সময়ে এভাবেই ব্যবহার করব। আরো দুঃখ লাগে, এক নাম হইল আহমদুল্লাহ। কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে ওখান দিয়ে নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি হইব, ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বইরা আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লগ্য ওই যে আহমদুল্লাহ শয়তানরা, আইসি কইবার লগ্য ওই যে আহমদুল্লাহ শয়তানরা জুতাটা কইলা সাফারত মারম বাতি যা আয়ো বাঁধ এই বাঁধপুর জমিন দেখবা কারে কয় বাপ দামু হতাইত। হ্যাঁ বোবা শয়তান, এগুলো কি শয়তান? এই সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন তাহলে বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক না বেটি? এগুলা ফেতনাবাজ, টাকা কামাইবার ধান্দা। কথা কোন ঠিক না বেটি? জীবনে যত মন্দ, যত সমালোচনা, যত আক্রমণ আমাকে আমাদের কিছু নামধারী আহলে হাদিস ভাইরা করেছেন, আমার সারা জীবনে যত গালমন্দ শুনেছি, যত বাজে কথা শুনেছি, যত আক্রমণ শুনেছি, যত নিকৃষ্ট কথা ইসলাম প্রচারের নাম দিয়ে শুনেছি, তন্মধ্যে সবগুলোকে একত্র করলে বোধ হয় সবগুলো 5% হবে না 100-র মধ্যে, আর বাকি 95% বা তারও বেশি হবে শুধুমাত্র এই চিহ্নিত কিছু ভাইদের কাছ থেকে আক্রমণ পেয়েছি। ওই আহমদুল্লাহরা কইছে, এই জন্য বলছি তোর আর এই গুমটা কাম হবে না, তোরা হলে নবের দুশমন। কথা কোন ঠিক না? আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে, আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। জুতা দা কইলা বাড়ি দন লাগে নি রে, জুতা দা কইলা বাড়ি দন লাগে নি রে, পুরান জুতা বাবা দামাতে গরম রে, বা বয়স লইতে আগুন দি পুরা। হ্যাঁ পুরান জুতা, সিরা জুতা দা বাইরে দিতে হয়, ভালো জুতা দাম আছে একটা। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক কি না?
এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। আরে আহমদুল্লাহ রে গনার টাইম আমরা আছে? আরে নবীর বিরুদ্ধে যে যাইবো তারে গনার টাইম কি আমরা আছে? মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না? যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, সে তো এই কথা বলে আহম্মদ না, আহাম্মকের পরিচয় দিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? কে বলে তোমার এলেম কতটুকু? শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো, দুর্গতা জালেম বলতো তো আমার কেমন জানে লাগে। আহমদুল্লাহর গালে গালে নবী আলীর দুশমনেরা